শুরু হয়েছে বেনাপোল মোংলা রুটে ট্রেন চলাচল। সকাল 10টায় 687 যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কমিউটার ট্রেনটি। এই রুটের দূরত্ব 138.64 কিলোমিটার। মাত্র 85 টাকা ভাড়ায় বেনাপোল থেকে মোংলা যাওয়া যাবে। মঙ্গলবার বাদে সপ্তাহে 6 দিন চলবে মোংলা কমিউটার ট্রেন। সপ্তাহের বাকি 6 দিন মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর 1টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল 4:30টায়। পরবর্তীতে এই রুটে ট্রেন বাড়ানোর পরিকল্পনার কথা জানান স্টেশন মাস্টার। গত 1 নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। আমাদের যাতায়াতটা অনেক সুবিধা হচ্ছে এবং আমাদের বাড়ি এখানে, এই জন্য আমাদের খুব গর্বিত যে আজকে আমাদের প্রথম আমরা ট্রেনে যাচ্ছি মোংলা এবং আমরা খুবই আনন্দিত। এই জন্য আমরা বেনাপোল আসি, সেখান থেকে খুলনা মোংলা মানে কি কষ্ট করে আমরা যাই, সময় নষ্ট অনেক কিছুর পরে থেকে আজকে আমরা খুব আনন্দিত। আমরা অনেক তাড়াতাড়ি মোংলায় পৌঁছাতে পারবো। সিলিন্ডার ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করি, তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমাদের প্রায় সবসময় মোংলায় যেতে হয় ব্যবসায়িক কাজে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো বেনাপোল মোংলা কমিউটার ট্রেন। সকাল 10টায় 687 জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনটি খুলনার ফুলতলা হয়ে যাবে মোংলায়। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, বেনাপোল মোংলা এই রুটে যাত্রী চাপ কেমন হতে পারে, যেহেতু নিয়মিত একদিন সপ্তাহে 6 দিন এটি চলবে, এবং এই রুটে ট্রেন চলাচল হওয়াতে আসলে কতটা সহজতর হলো এই রুটে যারা চলাচল করেন? দীর্ঘ 7 মাস পর, উদ্বোধনের প্রায় দীর্ঘ 7 মাস পর আজকে খুলনা মোংলা বেনাপোল মোংলা রুটে যে ট্রেন, সেই ট্রেনটি চলাচল শুরু করছে। আপনি দেখতে পাচ্ছেন যে বেনাপোল থেকে ট্রেনটি এখন ফুলতলা স্টেশনের দিকে আসছে এবং আমরা এখানে যখন এখানকার যাত্রীদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা বলেছেন যে মোংলা যে ইপিজেড রয়েছে সেই ইপিজেড গুলোতে খুলনা থেকে প্রচুর লোক এখানে কাজ করতে তারা প্রতিদিন এই খুলনা মোংলা রুটে যাতায়াত করেন এবং তাদের আসলে এই ট্রেনে যাতায়াতের জন্য সুবিধা হয়েছে। সেই পাশাপাশি তাদের যাতায়াতের জন্য যে অর্থ ব্যয় হতো, সেই অর্থের খরচটাও অনেকটা কমে এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই রুটে প্রতিদিন সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেনটি। সপ্তাহে 1 দিন মঙ্গলবার এই ট্রেনটি বন্ধ থাকবে। আর এখানকার যিনি এই প্রকল্পের যিনি পরিচালক ছিলেন, তিনি আমাদেরকে যিনি জানিয়েছেন যে এই রুটে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন নয়, আস্তে আস্তে এই রুটে মালবাহী ট্রেন সহ আরো বিভিন্ন ট্রেন চলাচল করবে। আমরা একটু যদি এখানকার বেশ কিছু যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এই রুটে যাতায়াতের জন্য তাদেরকে আসলে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতো, তবে তারা কিছু দাবিও জানিয়েছেন। তারা বলেছেন যে এই রুটে যাতে বিভিন্ন আরো ট্রেন সংখ্যা বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই রুটে যে ধরনের কার্যক্রম মানে আরো যে অফিস টাইমে যাতে এই ট্রেনটি চলাচল করে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কিছু দাবিও রেখেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ট্রেনটি অফিস টাইমে চলাচল করা এবং এই রুটে আরো ট্রেন বাড়ানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তাদেরকে রয়েছে। তারা প্রয়োজনীয় অর্থবরাদ্দ এবং লজিস্টিক সাপোর্ট পাওয়ার পরে এই রুটে আরো ট্রেন চলাচল বৃদ্ধি পাবে বলে তারা জানিয়েছেন। এই রুটটাতে মূলত আসলে গুরুত্ব রয়েছে অনেক, কারণ মোংলা রুটে আপনি জানেন যে মোংলার যে রুটটি রয়েছে, এই রুটটিতে খুলনা থেকে যাতায়াতের অনেক ব্যাপার আছে। মোংলা বন্দর কেন্দ্রিক বাণিজ্যিক চলাচলের কিছু বিষয় আছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই রুটটির আসলে একটি বড় গুরুত্ব রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এবং পাশাপাশি বেনাপোল স্থলবন্দরের সঙ্গে মোংলা পোর্টের যে সংযোগ তৈরি হবে, সেই সংযোগটিও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রুটে চলাচলের জন্য। এবং এইখানে যারা যাত্রীরা রয়েছেন তারা বারবারই বলছেন এবং তারা খুব আনন্দিত এবং পাশাপাশি তারা উৎফুল্লিত যে আজকে প্রথমবারের মতন দীর্ঘদিন পরে হলেও ট্রেনটি যে যাতায়াত করছে, এটি তাদের জন্য একটি বড় বিষয়। এবং এখন আসলে এর মধ্য দিয়েই আসলে আজকে যাত্রা শুরু হলো এবং ভবিষ্যতে আরো মালবাহী সহ অন্যান্য রুটে যাত্রা শুরু হবে বলে এখানকার প্রকল্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।